ওকে, তো আজকে এবার যেটা আমরা এগোচ্ছি সেটা হচ্ছে আমরা এএসএ তে আমরা সিকিউরিটি জোন সম্বন্ধে জানবো। আপনি দেখবেন যে যখন আমরা এএসএ তে কোথাও কোনো আইপি দিই আমরা নেম ইফ বলে ইনসাইড বা আউটসাইড লিখতাম, এবং নেম ইফ করে যখন আমরা ইনসাইড বা আউটসাইড লিখতাম তখন আমরা ওখানে দেখতে পেতাম যে আমাদের এখন একটা সিকিউরিটি লেভেল বলে একটা 0 বা 100 একটা মেসেজ আসতো। সেই ব্যাপারটা আজকে আমরা এখানে বুঝবো। প্রথমে আমি আপনাকে এখানে বলি যে যে কোনো নেক্সট জেনারেশন ফায়ারওয়েলে দ্যার ইজ আ কনসেপ্ট অফ জোন। জোনের কনসেপ্ট মানে হচ্ছে, জোন মানে হচ্ছে ধরে নিন একটা টিম। জোনটাকে তুমি আপনি কনসিডার করুন অ্যাজ আ টিম। একটা যখন আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমাদের কিছু টিম করা হতো, হাউস বলা হতো, রেড হাউস, ইয়েলো হাউস, গ্রিন হাউস। এবার যে ছেলেটা রেড হাউসে থাকতো সে রেড হাউসের হয়ে পড়ে সব পয়েন্টস ক্যারি করতো, যারা ইয়েলো হাউসে থাকতো তারা ইয়েলো হাউসের উপরে বা ব্লু হাউসের উপর সব পয়েন্টস ক্যারি করতো। তো এরকমই আমাদের যেরকম হাউস থাকতো, তো সেরকম আমাদের এখানে কি আছে, আমাদের এএসএ ফায়ারওয়েলে সিকিউরিটি জোন বলে একটা জিনিস আছে, যে কোনো ফায়ারওয়েলে আছে। আপনি এরপরে পারাওয়াল্টো যখন আপনি আমার কাছে করুন তখন আপনি দেখবেন যে ওখানেও আমাদের সিকিউরিটি জোনস এর ব্যাপার আছে, ঠিক আছে। সিকিউরিটি জোনকে আমরা কি বলি, বিল্ডিং ব্লকস ফর পলিসিস। তার মানে হচ্ছে যে আমি সাপোজ আমার ফায়ারওয়েলে কোনো একটা সিকিউরিটি জোন বানালাম, অ্যান্ড আই ক্যান নেম ইট, আই ক্যান গিভ আ নেম টু মাই সিকিউরিটি জোন। সাপোজ আমি একটা সিকিউরিটি জোন বানালাম ওয়ান বলে। এবারে আমার ওয়ান বলে একটা সিকিউরিটি জোন বানালাম, আমি আর একটা জোন বানালাম ল্যান বলে, ঠিক আছে। তো আপনি এখানে দেখুন আমি দুটো জোন এখানে ক্রিয়েট করেছি, একটা ওয়ান একটা ল্যান, দুটো আমি জোনের নাম দিয়েছি, ঠিক আছে। এবারে আমার অ্যাকচুয়াল যে ফিজিক্যাল ইন্টারফেস গুলো আছে, যে ফিজিক্যাল ইন্টারফেস গুলো আমার আছে, সাপোজ ই 0, ঠিক আছে, ই 1, এইগুলো হতে পারে আমার এই মানে আমি যখন ইন্টারফেস গুলোকে কনফিগার করব, এই ইন্টারফেস গুলোকে কোনো একটা সিকিউরিটি জোনে আমি রাখবো। মানে ই 0 কে যখন আমি আইপি অ্যাড্রেস দেবো আমাকে বলতে হবে যে ই 0 ইন্টারফেসটা কোন সিকিউরিটি জোনে আছে, আমি ধরে নিচ্ছি এটাকে আমি ভ্যানে রাখলাম। ই 1 যে ইন্টারফেস আছে কোন সিকিউরিটি জোনে আছে, আমি ভ্যানে রাখলাম, ঠিক আছে। আবার ধরি আমার কাছে এখানে ইন্টারফেস আছে ই 2, ঠিক আছে, ই 3, আবার হচ্ছে ই 4, আমার এরকম চারটে ইন্টারফেস আছে, এ কোন সিকিউরিটি জোনে আছে, আমি ধরলাম এটা আমার ল্যান্ড সিকিউরিটি জোনে আছে। এবার এই যে সিকিউরিটি জোনটা আমি বললাম, তো আমরা এখানে এই সিকিউরিটি জোনের উপর আমরা পলিসি অ্যাসাইন করি যে আমার ট্রাফিক কি করে মুভ করবে, হাউ মাই ট্রাফিক উইল মুভ, তার পলিসি আমরা কোথায় অ্যাসাইন করি, আমরা সিকিউরিটি জোনের উপর অ্যাপ্লাই করি। তো আমি যদি আমার এএসএ ফায়ারওয়েলে যদি ওয়ান সিকিউরিটি জোনের উপর যদি কোনো পলিসি ইমপ্লিমেন্ট করি, সেই ওয়ান সিকিউরিটি জোনের উপর পলিসিটা কোথায় অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হবে, ই 0 তে আর ই 1 এ অটোমেটিক ইমপ্লিমেন্ট হয়ে যাবে। মানে আমাকে ইন্ডিভিজুয়ালি ইন্টারফেসে গিয়ে পরে কিন্তু এই পলিসি অ্যাসাইন করছি না, ই 0 তে বা ই 1 এ করছি না। আমি বললাম আমি, ইয়েস, সেই জন্য এটা হচ্ছে বিল্ডিং ব্লকস ফর পলিসি। আমি ওয়ানের ওপর যদি আমি কোনো পলিসি অ্যাসাইন করি, তো ওই পলিসিটা ই 0 জন্য অ্যাপ্লিকেবল হবে, ই 1 এর জন্যই হবে, কারণ এরা দুজন এই সিকিউরিটি জোনে বিলং করে। আমি যদি ল্যানের জন্য কোনো পলিসি অ্যাসাইন করি সেটা ই 2 এর জন্য অ্যাপ্লিকেবল হবে, ই 3 এর জন্য অ্যাপ্লিকেবল, ই 4 এর জন্য অ্যাপ্লিকেবল হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে সিকিউরিটি জোন কি হচ্ছে, এটা কোনো ফিজিক্যাল এন্টিটি নয়, দিস ইজ আ লজিক্যাল এন্টিটি। সিকিউরিটি জোন ইজ আ লজিক্যাল এন্টিটি, এটা কোনো ফিজিক্যাল এন্টিটি নয়। টু উইচ ওয়ান অর মোর ইন্টারফেস আর বাউন্ড, যার সাথে আমরা একাধিক ইন্টারফেসকে আমরা তার সাথে আমরা অ্যাড করে রাখতে পারি, ঠিক আছে। তো এবারে আমরা বলছে ডিফাইনিং জোন ইজ আ পার্ট অফ সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, যেটা আমাদেরকে ফলো করতে হবে। মানে আমরা জোন ইমপ্লিমেন্ট করে পরে, জোন দিয়ে পরে কিন্তু আমাদের সিকিউরিটির যে ফ্রেমওয়ার্ক, সিকিউরিটি ফ্রেমওয়ার্ক মানে কোন জোন থেকে ট্রাফিক কোন জোনে যাবে সেটা কিন্তু আমরা ডিসাইড করব, এই জোন মেনশন করে পরেই করব। তো যদি আমি এখানে জোন না কনফিগার করে থাকি, ইফ আই ওন্ট কনফিগার জোন, তাহলে আমি যে সিকিউরিটি গুলো ইমপ্লিমেন্ট করতে চাইবো ডাইরেক্টলি অন দ্য স্পেসিফিক ইন্টারফেস, এখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে লেখাই আছে দেখুন, উইদাউট জোন রিকোয়ার্ড সিকিউরিটি অ্যাক্রস অ্যাসেট মানে অ্যাক্রস ইন্টারফেস মে নট বি পসিবল, ঠিক আছে। এবারে সিকিউরিটি জোন, যেটা আমি একটু আগে আপনাকে এক্সাম্পল দিলাম, সিকিউরিটি জোন প্রোভাইডস আ মিন অফ ডিস্টিংগুইশিং গ্রুপ অফ হোস্ট। মানে আমার ই 0 ই 1 এর যে সিকিউরিটি আছে তার সাথে আমি আলাদা করে দিচ্ছি ই 2 ই 3 ই 4 এর সিকিউরিটিকে, আমার আমার আলাদা হয়ে যাচ্ছে। মানে আমার ই 0 ই 1 এর যে সিকিউরিটি
কিছু অ্যালাউ বা ডিনাই করা আছে, সেগুলো আমার E2 E3 E4 অ্যালাউ করা নেই, সেটা আমরা কি করে বুঝতে পারছি? কারণ E0 আর E1 আমার ওয়ান সিকিউরিটি জোনে বিলং করছে, সেখানে এই ওয়ান সিকিউরিটি জোনে আমি কিছু অ্যালাউ বা ডিনাই করে রেখেছি, যেগুলো ল্যান্ড সিকিউরিটির জন্য অ্যাপ্লিকেবল নয়। যেহেতু ল্যান্ড সিকিউরিটির জন্য অ্যাপ্লিকেবল নয়, সেহেতু E2 E3 E4 এর জন্য এটা আমার এখানে হচ্ছে না, ঠিক আছে, এই ইন্টারফেসের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না। এবারে আমরা এই যে জোন আছে, এই যে সিকিউরিটি লেভেল মানে এখানে আমি এখন বোঝাবো হোয়াট ইজ সিকিউরিটি লেভেল। এই প্রতিটা সিকিউরিটি জোনের কিছু লেভেল থাকে। আমরা এএসএ তে কি করি না, এএসএ তে আমরা নাম্বার দিয়ে আমরা এখানে বলি। আমি এখনই বোঝাবো এই জিনিসটা কি, যে যেমন আমাদের বাই ডিফল্ট এএস এর মধ্যে তিনটে সিকিউরিটি জোন থাকে। আমাদের বাই ডিফল্ট এএস এর মধ্যে তিনটে সিকিউরিটি জোন আমাদের থাকে। একটা হচ্ছে আমাদের ইনসাইড, আপনি ল্যাবে এটা দেখেছেন। একটা হচ্ছে আউটসাইড, আর একটা হচ্ছে ডিএমজি। এটা এখনো দেখেননি, আমরা দেখবো এটাকে ল্যাবে, ঠিক আছে, রাইট, ডিমিলিটারাইজ জোন। এবারে ইনসাইড ইজ কনসিডার অ্যাজ আ ল্যান্ড, আপনি এইভাবে ধরতে পারেন। আউটসাইড জোন ইজ কনসিডার অ্যাজ আ ওয়ান, অ্যান্ড ডিমিলিটারাইজ ইজ সামথিং এলস, যেগুলো আমরা ডিসকাস করে নেবো, কোনো অসুবিধা নেই। এবারে এইখানে এই এই যে জোনটাকে আছে, এখানে একটা ট্রাস্ট লেভেল ক্রিয়েট করা হয়েছে। ট্রাস্ট লেভেল ক্রিয়েট করা মানে হচ্ছে কি, যে সাপোজ ধরে নিন আমি আপনাকে বললাম যে আমি আপনাকে 100% ট্রাস্ট করি, ঠিক আছে। তো ইফ আই এম ট্রাস্টিং ইউ 100%, দ্যাট মিনস আমার কোনো দ্বিধাবোধ নেই আপনার সাথে কোনো কমিউনিকেশন করতে। আপনি আমাকে বললেন যে দাদা আমি আপনাকে 0% ট্রাস্ট করি, তো আপনারা যদি আমাকে বলেন যে দাদা আপনি 0% ট্রাস্ট করতে, মানে আপনাদের দ্বিধাবোধ থাকবে আমার সাথে কমিউনিকেশন করতে সব কোনো ব্যাপারে। তো ট্রাস্ট লেভেলটা কি বলা হয় এখানে, আমরা এই ট্রাস্ট লেভেলটাকে এমনি করে বলি যে আমাদের একটা আমরা নিউমারিক নাম্বারিং দিয়ে পরে বলি, উইচ ইজ ফ্রম 0 to 100, ঠিক আছে। তো ইনসাইড যখন আমরা জোনে কাজ করি, যদি আমরা কোনো ইন্টারফেসকে ইনসাইড জোনে রাখি, তো ইনসাইড জোনে যদি রাখি আমরা, তাহলে সেক্ষেত্রে এর ট্রাস্ট লেভেল হচ্ছে 100। ইনসাইড জোনের ট্রাস্ট লেভেল হচ্ছে 100, ঠিক আছে। এবং আউটসাইড জোনের, যদি আমি আউটসাইড জোন, এছাড়া এগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, আমি ডিফল্ট বলছি এএসএ তে। এএসএ তে যদি কোনো ইন্টারফেসকে আমরা এএসএ কে এএসএ তে যদি কোনো ইন্টারফেসকে আমরা ইনসাইড জোনে ফেলি, তো বাই ডিফল্ট সেই ইন্টারফেসের ট্রাস্ট লেভেল কত হবে? 100 হবে। যদি আউটসাইড জোনে রাখি তাহলে ওর ট্রাস্ট লেভেল কত হবে? 0 হয়। আর যদি ডিএমজি জোনে হয় তাহলে আমাকে এখানে মেনশন করতে হয় বিটুইন 1 to 99, এখানে আমরা এটাকে মেনশন করতে পারি, ঠিক আছে। আপনি ধরে নিন আমরা এখানে মেনশন করলাম 50, জেনারেলি অর্গানাইজেশন এটা এরকম ভাবে রাখে যে ডিএমজি কে 50 রাখে, ঠিক আছে। এবারে আপনি ভাবুন, তার মানে এই তিনটে ব্যক্তির ভাবুন, এটা ইনসাইড হচ্ছে একটা ব্যক্তি, আউটসাইড হচ্ছে একটা ব্যক্তি, ডিএমজি হচ্ছে একটা ব্যক্তি, ঠিক আছে। আপনি আউটসাইড আর ইনসাইডের মধ্যে তুলনা করুন। যদি ইনসাইড ইন্টারফেসের সাথে আপনাকে কমিউনিকেশন করতে হয়, তাহলে আপনি ওখানে ট্রাস্ট লেভেল 100 বলছেন, মানে আপনি ওখানে ফুললি ট্রাস্ট করেন। কিন্তু আউটসাইডে যদি আপনাকে কমিউনিকেশন করতে হয়, ট্রাস্ট লেভেল 0 আছে, মানে ও কিন্তু ওর সাথে আপনি 100% সব ধরনের কমিউনিকেশনের জন্য মানে সুটেবল থাকবে না ব্যাপারটা। তো আমি ডিএমসির ব্যাপারটাও আসছি। তো ট্রাফিক কিভাবে ফ্লো করে? ট্রাফিক ফ্লো করে হায়ার ট্রাস্ট লেভেল থেকে লোয়ার ট্রাস্ট লেভেলে কিন্তু ট্রাফিক ফ্লো করে। আবারও বলছি, ট্রাফিক ফ্লো করবে হায়ার ট্রাস্ট লেভেল থেকে লোয়ার ট্রাস্ট লেভেল। তার মানে কি, যদি আমার ইনসাইড জোন থেকে কোনো ট্রাফিক যদি আউটসাইড জোনে যেতে চাই, এই নাম্বারিংটা থেকে বুঝুন, হায়ার ট্রাস্ট লেভেল থেকে লোয়ার ট্রাস্ট লেভেলে ফ্লো হবে, কিন্তু লোয়ার ইন্টারফেস যদি হায়ার ট্রাস্ট লেভেলে যেতে চায় তাহলে সে পারবে না। মানে আমি আপনাকে এরকম বলছি, এটা এখানে ভিআইপির মতন ব্যাপার ভাবুন। আপনি ভাবুন যে আপনি কোনো মিনিস্টারের বাড়ি যাবেন, ঠিক আছে। তো আপনাকে যদি কোনো মিনিস্টারের বাড়ি যেতে হয়, তাহলে আপনাকে অনেক সিকিউরিটি চেকের থ্রু দিয়ে যেতে হবে। তার মানে আপনার ট্রাস্ট লেভেল 0 আছে। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে সিকিউরিটি লেভেল চেক করে করে আপনাকে তার কাছে পৌঁছাতে হবে। মিনিস্টার যদি ভাবে আপনার বাড়িতে আসবে, ও কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, ও সোজা গাড়ি ঢুকিয়ে আপনার বাড়িতে এসে ঢুকে যাবে। তাহলে মিনিস্টারের ট্রাস্ট লেভেল 100 আছে, আপনাকে এইভাবে ভাবতে হবে। তো ইনসাইড থেকে
মানে 100 সিকিউরিটি ট্রাস্ট লেভেল 100 থেকে যদি কোনো ডেটা যদি হায়ার ট্রাস্ট লেভেল থেকে লোয়ার ট্রাস্ট লেভেলে যায়, সেখানে কিন্তু ট্রাফিক আটকায় না। কিন্তু লোয়ার ট্রাস্ট লেভেল থেকে যদি হায়ার ট্রাস্ট লেভেলে যদি ট্রাফিক যায়, বাই ডিফল্ট সেটাকে ডিনাই করা থাকে। আমি আপনাকে এখানে বলি, সিসকো এসএ ফায়ারওয়েল ক্যান বি কনফিগার টু মাল্টিপল সিকিউরিটি লেভেল ফ্রম 0 to 100। ঠিক আছে, তারা সিকিউরিটি এসএ ফায়ারওয়েল ক্যান বি মাল্টিপল 0 to 100। ঠিক আছে, ট্রাস্ট লেভেল ইন্ডিকেট হাউ ট্রাস্ট অ্যান্ড ইন্টারফেস ইজ কম্পেয়ার টু আদার ইন্টারফেস। মানে আমরা একটা ইন্টারফেসের থেকে অন্য ইন্টারফেসকে কতটা আমরা ট্রাস্ট করছি, সেটা আমাদের ট্রাস্ট লেভেল এখানে ইন্ডিকেট করছে। হায়ার সিকিউরিটি, the higher the security trust level, the more trusted the physical or logical interface। কেন লজিক্যাল ইন্টারফেস বললাম? কেন আমরা তো এখানে ফিজিক্যাল ইন্টারফেস গুলোকে কি করি, আমরা একটা জোনে অ্যাড করি, রাইট? তো ফিজিক্যাল ইন্টারফেস অ্যাড করি, আমরা সাব ইন্টারফেসকেও অ্যাড করতে পারি। I hope you know what is sub interface। সাব, আমরা একটা ইন্টারফেসকে আমরা সাব ইন্টারফেসে ব্রেক করি না। সাপোজ আপনি যখন ভিলেনের ল্যাব করেছিলেন, তখন আমরা ইন্টার ভিলেন রাউটিং এ একটা ইন্টারফেসকে মাল্টিপল সাব ইন্টারফেসে ব্রেক করেছিলাম না? তো আমরা সাব ইন্টারফেসকে এখানে আমরা অ্যাড করতে পারি। তো এখানে ওটা বলছে ফিজিক্যাল ইন্টারফেস বা লজিক্যাল ইন্টারফেস যেটাই হোক না কেন, সেটাকে যে ট্রাস্ট লেভেলে আমরা অ্যাড করছি, মানে হায়ার ট্রাস্ট লেভেল, the higher the security level, the more trusted is the physical or the logical interface। ঠিক আছে, traffic from the higher security level is permitted to go to the lower security level। higher security level থেকে lower security level এ কিন্তু ট্রাফিক আমাদের পারমিট করা থাকে। however traffic from the lower security level to the higher security level will be denied। এটা বাই ডিফল্ট ডিনাই করা থাকে, আপনাকে এখানে পারমিশন দিয়ে সেটা অ্যালাউ করা হবে। আমরা দেখবো পারমিশন দিয়ে আমরা অ্যালাউ করি, সেটা আমরা দেখবো। এখন আমরা পারমিশনের ক্লাস দেখিনি, আমরা দেখবো। ঠিক আছে, উই হ্যাভ নট সিন পারমিশন ইয়েট। আমাদের এসিএল এর থ্রু দিয়ে আমরা পারমিশন দেওয়া শিখবো। যেমন আমি বললাম, বাই ডিফল্ট আমাদের এএসএ ফায়ারওয়েলের 3টে জোন থাকে। একটা হচ্ছে ইনসাইড জোন, একটা হচ্ছে আউটসাইড জোন, আর একটা হচ্ছে ডিএমজি জোন। ঠিক আছে, জেনারেলি আমাদের যে লোকাল ল্যান্ডকে যেটা কানেক্ট করে, সেটাকে আমরা সবসময় ইনসাইড জোনে মেনশন করি। যদি আমরা সেটাকে ইনসাইড জোনে মেনশন করি, বাই ডিফল্ট তার ট্রাস্ট লেভেল আমাদের 100 এখানে দেখায়। বাই ডিফল্ট ওর ট্রাস্ট লেভেল কিন্তু 100 থাকবে। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ কল্ড প্রাইভেট অ্যান্ড ট্রাস্টেড জোন। এই 100টা হচ্ছে দিস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড সিকিউরিটি লেভেল অফ এএসএ ফায়ারওয়েল। ঠিক আছে, এবার যদি আমরা আউটসাইড জোনে যদি আমরা কথা ভাবি, আউটসাইড সিকিউরিটি জোন কোনটাকে অ্যাসাইন করবো? যেটা আমরা ইন্টারনেট ইন্টারফেস হবে বা যেটা আমার পাবলিক নেটওয়ার্কে কানেক্টেড সেটা হবে। আর পাবলিক নেটওয়ার্কে যেহেতু কানেক্টেড থাকছে, সেই জন্য সেখানে আমাদের লোয়েস্ট সিকিউরিটি লেভেল সেখানে অ্যাসাইন করা থাকে, দ্যাট ইজ 0। আর এটাকে আমরা এই জন্যই বলা হয়, এই আউটসাইড জোনকে আমরা পাবলিক জোন বা আনট্রাস্টেড জোন আমরা এখানে বলি। অ্যান্ড দিস ইজ দ্য লোয়েস্ট কনসিডার্ড সিকিউরিটি জোন ইন এএসএ ফায়ারওয়েল। এটাকে আমরা সবথেকে লোয়েস্ট কনসিডার্ড, মানে লোয়েস্ট কনসিডার্ড সিকিউর বা ট্রাস্টেড জোন এটাকে আমরা বলি। ডিএমজি হচ্ছে এমন একটা জোন যেখানে আপনি চাইছেন যে ধরে নিন আপনার কোম্পানির একটা ওয়েব সার্ভার আছে। ঠিক আছে, আপনার ওই ওয়েব সার্ভারটাকে আপনি কোথায় রাখবেন? আপনি যদি ওয়েব সার্ভারটা আপনার ল্যানে রাখেন, তো আপনার কোম্পানির ওয়েব সার্ভার তো বহু লোকে তো ভিজিট করতে পারে। দেয়ার কুড বি মাল্টিপল পিপল হু ক্যান ভিজিট দ্য ওয়েব সার্ভার অফ ইয়োর কোম্পানি, যেটা আমরা ওয়েবসাইট ব্রাউজ করি। তো ওয়েব সার্ভারটা যদি আপনি আপনার ল্যানে রেখে দেন, তার মানে ইন্টারনেট থেকে বারবার ট্রাফিক কিন্তু আপনার ল্যানে ঢুকবে, রাইট অর রং? তো আপনি বললেন যে না, আমি আমার ল্যানে এটাকে রাখবো না, আমি একটা ডিএমজি তে রেখে দেবো। ডিএমজি নেটওয়ার্কে রাখার মানে কি হচ্ছে, ইন্টারনেট থেকে ট্রাফিকটা ডিএমজি অব্দি অ্যালাউ করা থাকবে, কিন্তু সে কখনো আপনার ল্যানে আসতে পারবে না। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা কথা বলি, এখন তো আমাদের মানে কি বলবো, পুরো ছোট ফ্যামিলি হয়ে গেছে সবাইকার। ঠিক আছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে এখন সবাইকার। কিন্তু এখনো যদি আমরা আমাদের গ্রামের বাড়িতে যাই, ঠিক আছে, তো আমাদের গ্রামের বাড়িতে কি আছে আমি আপনাকে বলি। আমাদের গ্রামের বাড়িতে একটা তো ঘর যেরকম থাকে বাস্তু বাড়ি সেরকম আছে। ঠিক আছে, আপনাদেরও দেখবেন গ্রামের বাড়িতে একটা আমাদের কি থাকে, গেস্ট রুম বলে একটা রুম থাকে। উই অলওয়েজ হ্যাভ আ গেস্ট রুম, রাইট? এবং এটা ছাড়াও আমাদের একটা দালান ঘর থাকে, যেখানে বাইরের লোকেরা এসে পরে মিট করে, বৈঠকখানা যেটাকে আমরা বলে থাকি, রাইট?
তো আপনি ধরে নিন এই বৈঠকখানাটা এখন আমাদের ড্রয়িং রুম হয়ে গেছে বৈঠকখানাটা। তো বৈঠকখানাটা হচ্ছে আপনার ডিমিলিটারাইজ জোন, যেখানে যে কেউ আসতে পারে, কোনো অসুবিধা নেই। বাইরে থেকে লোক যদি বৈঠকখানায় আসতে চায় সে কিন্তু আসতে পারবে, কিন্তু বাইরে থেকে কোনো লোক আমাদের ঠাকুরদার ঘরে কিন্তু ঢুকতে পারতো না। ওটা হচ্ছে ইনসাইড জোন। হ্যাঁ, আমি যদি ওখানে যেতাম আমাদের অ্যালাউ ছিল, আমরা মানে বাইরে থেকে যেতাম কিন্তু আমরা আমাদের অ্যালাউ ছিল, রাইট? এবার যখন বাড়িতে অনেক গেস্ট চলে আসতো তখন ওই স্পেশাল রুম গুলোকে ওপেন করে দেওয়া হতো, যেগুলো আমাদের গেস্ট রুম হিসেবে থাকতো। ঠিক আছে? তো সারা বছর ওখানে হয়তো কেউ সইও না, কিছুই না, জিনিসপত্র রাখা থাকে, বা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর টর মোছা, কিন্তু আমরা কি 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 দেখতাম, আমাদের যখন পুজো টুজো হতো, দুর্গা পুজোতে আমরা যখন যেতাম, তো আরো অনেক ফ্যামিলি থাকতো, তো তাদের জন্য রুম গুলোকে ওপেন করে দেওয়া হতো। তো ওই রুমটা ধরে ডিমিলিটারাইজ জোন। ঠিক আছে? তো এরকমই হচ্ছে যে ঠিক আছে ওখানেও লোকে ঢুকতে পারে, বাট ইট ইজ লেস প্রোটেক্টেড, ইট ইজ নট ফুললি প্রোটেক্টেড, ইট ইজ লেস প্রোটেক্টেড। এবং ডিমিলিটারাইজ জোন যেটা হবে সেটার নাম্বার আমরা 1 থেকে শুরু করে 99 এর মধ্যে কোনো একটা নাম্বার আমরা রাখবো, যেটা আমরা এখানে রেখেছিলাম 50। বাই ডিফল্ট ইন্ডাস্ট্রিতে যে কোনো নাম্বার রাখতে পারি। এবারে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে এরকম ভাবে চলছে, ঠিক আছে? তো এখানে কি বলছি, আমি আগেই বলেছি ট্রাফিক ফ্রম দ্য হায়ার সিকিউরিটি লেভেল টু দ্য লোয়ার সিকিউরিটি লেভেল ইজ পারমিটেড। ঠিক আছে? লোয়ার সিকিউরিটি লেভেল টু হায়ার সিকিউরিটি লেভেল ইজ ডিনাইড। আর ট্রাফিক বিটুইন দ্য সেম সিকিউরিটি লেভেল, এটা আমি দেখাবো, যদি আমার দুটো সেম সিকিউরিটি লেভেল থাকে, যে ধরে নিন আমার কাছে দুটো ডিএমসি আছে, দুটো ডিএমসি নেটওয়ার্ক আছে। ঠিক আছে? শুনতে খারাপ লাগবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি দেখবেন যে আমরা যখন গেস্ট রুমে যারা থাকতো না তাদেরকে চাবি দিয়ে দেওয়া হতো, বা মানে আপনি যদি বিয়ে বাড়িতে যান, ঠিক আছে, তো বিয়ে বাড়িতে ধরে নিন আপনাকে গেস্টদের জন্য একটা বড় হোটেল নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো যে গেস্ট যে হোটেলে থাকবে খুব ভালো কথা, তো তাদেরকে একটা করে কি দিয়ে দেওয়া হয়, পার্সোনাল কি, এবং ওটা ওর দায়িত্বে থাকবে। ঠিক আছে? মানে ও যদি রুমটা থেকে বেরোয় ও কিন্তু নিজের রুমটা লক করে বেরোয়, রাইট? যাতে অন্য গেস্ট যাতে ওর রুমে না ঢুকে যায়, ওর যাতে কোনো জিনিসপত্র না হারিয়ে যায়, যাতে কোনো মানে আনওয়ান্টেড সিচুয়েশন যাতে অ্যারাইজ না হয়। তো এরকমই দেখুন, এটাই হচ্ছে এখানে এই সেম কনসেপ্ট গুলো এখানেও আসছে, কিন্তু যে সেম সিকিউরিটি লেভেল যদি আমার দুটো এরকম জোন আছে যার সিকিউরিটি লেভেল সেম, এও 50 আছে অন্যজনও 50 আছে, তো সেম সিকিউরিটি লেভেল বাই ডিফল্ট কিন্তু ডিনাই থাকে, ওটাকে কি করে অ্যালাউ করতে সেটা আমি আপনাকে বোঝাবো ল্যাবে। তো সেম সিকিউরিটি লেভেল ইজ অলসো ড্রপ। তাহলে এখানে আমরা তিনটে অ্যাকচুয়ালি রুল পাচ্ছি। রুলটা কি পাচ্ছি? ইনসাইড যদি 100 হয়, আউটসাইড যদি 0 হয়, তাহলে ইনসাইড থেকে আউটসাইড পারমিট হবে কি হবে না? হবে। আপনাকে এটা হলো ইনসাইড যদি আমার 100 হয় সিকিউরিটি লেভেল, তো হায়ার হায়ার থেকে লোয়ার তো আমার যাবেই, আমি আপনাকে বললাম হায়ার থেকে লোয়ার তো আমার যাবেই, রাইট? এটাকে আমি একটু কারেক্ট চেঞ্জ চেঞ্জ করি। আমি যদি 100 থেকে আমি যদি 100 থেকে যদি আমি 0-তে যাই, ইট ইজ অ্যালাউড। তো ইনসাইড টু আউটসাইড ইট উইল বি অ্যালাউড। আচ্ছা, ইনসাইড টু ডিমিলিটারাইজ জোন, যদি আমার ইনসাইড যদি 100 হয় আর ডিমিলিটারাইজ জোন যদি 50 হয় তাহলেও অ্যালাউ হবে, ইনসাইড থেকে আমার অ্যালাউ হবে। আর ডিএমজি থেকে যদি আউটসাইড যেতে চাই সেটাও অ্যালাউ হবে, মানে 50 থেকে যদি 0-তে যাচ্ছে তাহলে সেটাও অ্যালাউ হবে। তাহলে আমাদের এই সিকিউরিটি লেভেলে এই তিনটে পারমিট, মানে পারমিটেড জোন বাই ডিফল্টই আমরা পাচ্ছি। whereas যদি আমরা এখানে দেখি ডিএমজি টু ইনসাইড, ডিএমজি হচ্ছে 50, ডিএমজি থেকে যদি আমি এখানে 100 এ যেতে চাই পারবো? পারবো না। লোয়ার টু হায়ার হবে না এখানে, তাহলে ইট ইজ ডিনাইড। 0 টু ডিএমজি মানে আউটসাইড টু ডিএমজি 0 টু 50, তাহলে আবার এখানে কি হবে? ডিনাইড হবে। আর আউটসাইড টু ইনসাইড মানে 0 টু ইনসাইড মানে 0 টু 100, আবার ওটা ডিনাইড হবে। ঠিক আছে? তো আপনি যদি এখানে দেখেন যে আমার এখানে ট্রাফিকটা কিভাবে আসছে, তো এটা ধরে নিন আমার এস এর E1টা হচ্ছে আমার ইনসাইড জোনে আছে, E2টা আমার ডিমিলিটারাইজ জোনে আছে, আর E0টা আমার আউটসাইড জোনে আছে। তার মানে বাই ডিফল্ট যদি দেখি তাহলে এইদিকে আমার সিকিউরিটি লেভেল হচ্ছে বাই ডিফল্ট 100। ঠিক আছে? এইদিকে আমার সিকিউরিটি লেভেল হচ্ছে বাই ডিফল্ট 0, আর এইদিকে আমার সিকিউরিটি লেভেল হচ্ছে বাই ডিফল্ট না, আমি এখানে দিচ্ছি 50। ঠিক আছে? আউটসাইড থেকে যদি ইনসাইডে যাওয়া যেতে চাই ও কিন্তু যেতে পারবে না। এবার ইনসাইড থেকে কোনো ট্রাফিক যদি আউটসাইডে যায় আর সেটার রিপ্লাই যদি আউটসাইড যদি ইনসাইডকে দিতে চাই তখন কিন্তু ওটা আসবে। তার মানে কি হলো এবার এখানে?
এখানে আমি একটা জিনিস আলোচনা করিনি, সেটা হচ্ছে স্টেটফুল ফায়ারওয়েল, STATF, এটা স্টেটফুল ফায়ারওয়েল। আপনি আমার সার্ভারের ক্লাসে কখনো আগে ছিলেন? আচ্ছা, স্টেটফুল ফায়ারওয়েল, হোয়াট ইজ স্টেটফুল ফায়ারওয়েল? স্টেটফুল ফায়ারওয়েল মানে হচ্ছে, আমি আমার একটা এক্সাম্পল দিয়ে বলছি। আমি রোজ সকালে ধরে নিই আমি ফ্ল্যাটের বাইরে হাঁটতে যাই, ঠিক আছে? তো আমাদের ফ্ল্যাটের নিচে সিকিউরিটি কিছু গার্ডস থাকে, রাইট? তো আমরা যখন হাঁটতে যাই, ওই সিকিউরিটি গার্ডস কিন্তু জানে যে এটা হচ্ছে ফ্ল্যাটের একজন মানে ফ্ল্যাট ওনার, এ বাইরে বেরোচ্ছে, তো আমাকে বাইরে বেরোনোর সময় আমাকে আটকাবে না। আর আমি যখন ঢুকবো, আমি যখন আবার ঢুকবো, যদি কোনো সিকিউরিটি গার্ড আমি চিনতে না পারে, আমি যদি বলে দিই আমি ফ্ল্যাট ওনার, ও আমাকে আটকাবে না, ও আমাকে ছেড়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ। বা জেনারেলি আমাকে এত মানে সবাই চিনে গেছে, আমাকে আমার ফ্ল্যাটে ঢোকার সময় তো আটকাবে না। তার মানে লোকটা জানে যে এই লোকটা আমার ফ্ল্যাটে ফ্ল্যাট ওনার, এখান থেকে ঢুকতেও পারে বেরোতেও পারে, রাইট? এবার ধরে নিন কেউ অনলাইনে কিছু পারচেস করলো, সাপোজ অ্যামাজনের কোনো ডেলিভারি এলো, তো অ্যামাজনের লোকটা যখন আমার ফ্ল্যাটে ডেলিভারি দিতে আসে, ও কিন্তু গেটে আটকানো হয়, এবং গেটে আটকানো মানে ও ও আউটসাইড থেকে ইনসাইডে ঢুকতে পারছে না, ভালো করে বুঝুন। ওকে গেটে আটকানো হলো, বললো আপনি কোথায় যাবেন, ও বললো আমি এত ফ্ল্যাট নাম্বারে যাবো। তো ওই ফ্ল্যাট নাম্বারে ইন্টারকমে কল করা হয় যে আপনার ডেলিভারি আছে, এরকম পাঠাবো। তো ফ্ল্যাট ওনার বললো হ্যাঁ পাঠিয়ে দিন, ভালো করে গল্পটা বুঝুন। তো অ্যামাজনের লোকটাকে অ্যালাউ করা হলো, দ্যাট মিনস ও যে ঢুকলো সেটা কিন্তু সিকিউরিটি গার্ডরা জানে। এবং তারপরে ও আবার ওই ফ্ল্যাট থেকে যখন বেরিয়ে যাবে, ওকে কিন্তু আবার আটকানো হবে না যে আপনি এখান থেকে ফ্ল্যাট থেকে কোথায় গেছিলেন, কোথায় বেরোচ্ছেন। ওরা জানে যে ও ঢুকেছিল, সেই জন্য ওকে বেরোতে দেওয়া হচ্ছে, বলতে পারলাম? তো যদি আমার ইনসাইড থেকে কোনো ট্রাফিক যদি আউটসাইডে যায়, তো এএসএ ফাইল একটা ট্র্যাক রাখে যে এর একটা রিকোয়েস্ট গেছে বাইরে, এবং ওই সেম রিকোয়েস্টে যদি রিপ্লাই আসে তাহলে ওকে আটকাবে না। তো তার কাছে একটা স্টেটফুল ফাইবার মানে স্টেটফুল ফাইবার মধ্যে একটা স্টেট টেবিল মেনটেন করে যে কে গেছে এবং কে বেরোচ্ছে। যদি বাইরে থেকে কেউ ডাইরেক্টলি মানে ইনসাইড থেকে কোনো ট্রাফিক ইনিশিয়েট করা হয়নি, বাইরে থেকে ডাইরেক্টলি হয়তো আমার ইনসাইডে ট্রাফিক আসছে, তখন কিন্তু এএসএ ফাইবার আটকে দেবে, ভাই দাঁড়াও, বলতে পারলো কি বললাম না? ঠিক আছে? তো এটাই হচ্ছে এক্সাম্পলটা। তাহলে ইনসাইড থেকে আউটসাইড আমার ট্রাফিক এদিক থেকে গিয়ে পরে এদিকে ঘুরে আসতে পারে, আউটসাইড থেকে ইনসাইড এখানে অ্যালাউ হবে না। ইনসাইড থেকে ডিএমসি থেকেও ট্রাফিক এদিকে চলে আসবে। ডিএমসি যদি চাই যে ডিএমসি এদিক থেকে গিয়ে পরে আউটসাইডে গিয়ে ট্রাফিক সেন্ড করবে, সেটাও ওর কিন্তু এখানে হয়ে যাবে। এই গ্রিনটা ধরে নিন, ঠিক আছে? এখান থেকে গ্রিনটা এলো, ব্লুটা কি বলছে? আউটসাইড থেকে যদি কোনো ট্রাফিক ডিএমসি তে আসতে চায়, তাহলে এখানে আমাকে স্পেশাল পারমিশন দিতে হবে, যেখানে আমি এসিএল, কেন বাই ডিফল্ট আউটসাইড থেকে ডিএমসি কোনো ট্রাফিক অ্যালাউ হবে না। তো হিয়ার আই হ্যাভ টু গিভ সাম পারমিশন, আমাকে এখানে এসিএল ইমপ্লিমেন্ট করতে হবে যে এই পার্টিকুলার ট্রাফিকটাকে অ্যালাউ করা হোক, তবে কি আমার ট্রাফিকটা অ্যালাউ হবে। ক্লিয়ার হলো দাদা? ঠিক আছে? তো ভেরি ইজি কনসেপ্ট। এবার দিস উইল বি আওয়ার ল্যাব। এই ল্যাবটাকে আমরা করব, যেখানে আমাদের একটা এএসএ ফায়ারওয়েল থাকবে, একটা আমার ইনসাইড জোন থাকবে, একটা আউটসাইড জোন থাকবে, আর দুটো ডিএমজি থাকবে, ঠিক আছে? DMZ3 DMZ4 দুটো ডিএমজি থাকবে। তো এই ল্যাবটাকে এবার আমরা দেখবো, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে।